এই দেখো, এটা তো রাত্রেবেলা করা হয়েছিলই, আর তার সঙ্গে এখানটায় কড়াইশুঁটির কচুরি করা হয়েছে। দেখো কত বড় বড় সাইজটা, দেখো আবার হাতের চেয়েও বড়। আর এখানটায় সবুজ সবুজ দেখা যাচ্ছে, তোমরা বুঝতে পারবে। আর এক্ষেত্রে এটা সারা রাত দুবার পরে কত সুন্দর কালারটা এসছে দেখো। আর দারুণ খেতে হয়েছিল। রাত্রেবেলা তো খেয়েছিলাম, প্লাস সকালে উঠেও খেয়েছি আমি। এই দেখো কড়াইশুঁটি কচুরিগুলো কতটা পরিমাণে ফুলেছে, এই দেখো। মামনি ফার্স্ট টাইম এত বড় বড় করে করলো। আমি বলেছিলাম মামনিকে যে মামনি একটু বড় বড় করে করিও, তা খেতে বেশি ভালো লাগবে। অনেক দিন আগে একটা দোকানে খেয়েছিলাম বড় কড়াইশুঁটি, ওই জন্য মামনিকে বললাম, তো মামনি এটা করে দিল আমাকে। আর এর অবস্থা দেখো। এখন এই গরম গরম কড়াইশুঁটির কচুরি মামনি থালায় বেড়ে দিয়েছে। সবজি করেছিল, কিন্তু আমি সস দিয়েই ভালো খাই। এটা সত্যি কথা বলতে দারুণ হয়েছে। সস দিয়ে তো আরও খেতে ভালো লাগছে। এরা কালকে রাত থেকে মানে কড়াই স্টার্ট করেছে, এখনো অবধি করছে মামনি। আর এখন তো আমি খেয়ে দিয়ে স্কুল যাব, তখন তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। এই দেখো এখন হচ্ছে স্কুলে। বাইরে রোদ উঠেছে আর ঠান্ডা বাতাসও বইছে। আমার অবস্থাটা দেখে তোমরা বুঝতেই পারো। আমি এক হাতে সাইকেল হ্যান্ডেল করছি আর এক হাতে গোপ্রো। যেগুলো আবার নর্মাল ব্লগগুলো দেখো না, সেগুলো তো ড্যাড গোপ্রোটা ধরে দেয়, কিন্তু এখন আমি গোপ্রোটা ধরছি। দেখো এখানে আমার আরেকটা বন্ধুর বাড়ি আছে, ওকে তো এখন ডাকবো না, কারণ মানে আমার লেট হয়ে গেছে প্রচণ্ড পরিমাণে। একটু করে হ্যান্ডেল ধরছি, একটু করে ক্যামেরা ধরছি, কারণ যে গাড়িটারি আসছে তো তাই জন্য। একটু করে ক্যামেরা ধরছি, একটু করে হ্যান্ডেল ধরছি, কারণ যে হ্যান্ডেল ক্যামেরা দুটাকেই তো সামলাতে হবে না, তাই জন্য। আর সব সময় তো ড্যাড তো থাকবে না, তাই এটা আবার প্র্যাকটিস চলছে এখন। এই যে এখন স্কুল থেকে চলে এলাম। আমার অবস্থাটা দেখে তোমার তো বুঝতে পারছো, আমার চুল টুলে অবস্থা দেখো, ফ্রেশ হয়নি। জাস্ট সাইকেলটা রেখে এসে তোমাদের সঙ্গে এই ব্লগটা শ্যুট করছি। মানে কী বলবো, স্কুলে আজকে প্রচুর পরিমাণে মজা হলো। আর কালকে স্কুল হয়ে কালকে হাফ স্কুল হবে, আর হয়ে তারপরে মাধ্যমিক পরীক্ষা চলবে। এখন তো তোমরা জানোই, মাধ্যমিক পরীক্ষার জন্য এখন ছুটি 1 মাস। সরস্বতী পূজা একদিন খুলবে, সরস্বতী পূজা হয়ে যাবে, তারপরে আবার ছুটি শুরু। কি বলবো, এখন তো পুরো ফেব্রুয়ারি মাসটাই ছুটি। প্রচণ্ড পরিমাণে অবস্থাটা খারাপ হয়ে গেছে। আমার মুখ চোখ দেখে তোমরা বুঝতেই পারছো। এবার ফ্রেশ হয়ে খেয়ে নিয়ে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। হ্যালো গাইস, গুড মর্নিং, ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। আমি রিকপ্রত, তোমরা দেখছো লেরিয়াস ক্যারি। আর একটা শীতের সকালের এই ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। অনেকটা পরিমাণে রোদ উঠেছে। এবার চলো ভিতরটা তোমাদেরকে দেখাই। এই দেখো, এই ঘরটার একটু লুকটাকে চেঞ্জ করলাম আমি আর বাবুডি মিলে। আজকে বৃহস্পতিবার, ঘড়িতে এখন সময় হয়ে গেছে 11:15। আর দেখো লুকটা দেখো তোমরা, কত সুন্দর লাগছে দেখতে। তোমরা আবার অনেক ব্লগে দেখেছো যে এখানটায় আমি দাঁড়িয়ে ব্লগ করতাম, আর এই জায়গাটা কতটা পরিমাণে ডিস্টার্ব হয়েছিল, তাই জন্য পুরো লুকটাকেই চেঞ্জ করে দিয়েছি। দেখো বেড কভারটা এত সুন্দর পেটেছে, কি বলবো, এটা আমার অলরেডি ফেভারিট।
তো বেশিরভাগ দিনই দেখবে এই ঘরটাতে এই বেড কভারটাই পাতা থাকে, কারণ যে এটা আমার অলরেডি ফেভারিট, আর এই ঘরেই তো আমি বেশিরভাগ থাকি, তাই দেখতে পাচ্ছ টুপিটাও সেম কালার। কালকে থেকে আবার যা এই দাদা দিদিরা দেখছো তাদেরকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা আছে, তাদের এর জন্য আমি গডের কাছে প্রে করি যাতে এই পরীক্ষাটা ওরা খুব ভালো করে দেয়। আর দেখো কি বলবো, শরীরটা এত পরিমাণে দুর্বল। আজকে স্কুল আছে, কালকে থেকে বন্ধ, কিন্তু আজকে স্কুল আছে, কিন্তু গেলাম না কারণ যে শরীরটা প্রচণ্ড পরিমাণে দুর্বল। হ্যাঁ, ডেটটাই ছুটি হয়ে যাবে জানি, ওদের ক্লাসও হবে না, তাই যাইনি। আর এর অবস্থা দেখো। সামনে একটা ধামাকাদার ব্লগ আসতে চলেছে, তাই জন্য যদি তোমরা ওই ব্লগটা দেখতে চাও তাহলে তাড়াতাড়ি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। না তোমার পরে বলবে যে সাবস্ক্রাইব করতে বলেনি, আমরা করিনি, আমরা লিঙ্কও পাইনি, তাই ওই জন্যই বলে রাখলাম আগে থেকেই, তাড়াতাড়ি তোমরা সাবস্ক্রাইব করো, তাহলে দেখতে পাবে ওই ব্লগগুলো। ধামাকাদার ব্লগ আসতে চলেছে। এই দেখো এখন হচ্ছে যে কি আমি শার্ট একদমই করিনি, তোমরা আমার বুক চোখ থেকে বুঝতে পারছো কেমন হয়ে আছে। এখন একটু বুক চোখ ধুও, ব্যাস। আজকে আর শার্ট করবো না। আর আমাদের বাড়ির শান্তির একটা ঘর যাকে বলে, আজকে বৃহস্পতিবার মামনি কত সুন্দরভাবে সাজিয়ে ঠাকুর ঘরটাকে রেডি করেছে। দেখো সিংহাসনের কাপড়গুলো মামনি চেঞ্জ করে নতুন কাপড় পেতেছে, আর ঠাকুর ঘরটা দেখো কত সুন্দর লাগছে দেখতে।